আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা ঢাকা বোর্ড 2024 সালে আসা যে মডিফায়ার সেটা হচ্ছে আমি তোমাদের একদম পানির মতো সুন্দর করে ব্যাখ্যা করে দিব। ঠিক আছে, সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আর মডিফায়ার্স প্র্যাকটিস করার আগে তোমাকে একটা কথা বলিনি, তোমার দেখবা মডিফায়ার্স আসে হচ্ছে তোমার কি একটা প্যাসেজ আকারে। তো তোমার প্রথম কাজটা হচ্ছে যে প্যাসেজটা থাকবে ওই প্যাসেজটা তুমি 1 থেকে 2 বার পড়ো। তাহলে 1 থেকে 2 বার পড়লে তোমার কি কাজটা হবে, তুমি যখন মডিফায়ার্স গুলো বসাবা তখন তোমার সঠিক ওয়ার্ড চুজ করতে তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, সো এই গল্পটা যেহেতু আমার জানা, তো তোমাদেরকে আমি জানাই রাখতেছি। তো তোমরা মানে অলরেডি তুমি গল্পটা জানো। এটা হচ্ছে একদা কি ছিল, একটা চালাক শিয়াল ছিল। সে একদিন কি করতেছিল, একটা জঙ্গল দিয়ে সে হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে একটা ফাঁদে পড়ে গেল। ফাঁদে পড়ে যাওয়ার পরে সে কি করলো, তার লেজটা হারায় ফেলছে। লেজ হারানোর পরে সে তো তোমার চিন্তা করা শুরু করলো, হাই কি করলাম আমি এটা, এখন যদি আমার বন্ধু সমাজ যারা আছে অন্য শিয়ালের সামনে গেলে সবাই তোমার লজ্জা দিব। সে তৎক্ষণাৎ কি করলো, একটা প্ল্যান করলো। প্ল্যান করার পরে সে সকল শিয়াল যে ছিল ওই বনে, ওই জঙ্গলে সবাই কি করলো, আমন্ত্রণ জানাইছে। একটা মিটিং এর মাঝে আমন্ত্রণ জানানো। হ্যাঁ, মিটিং যখন আসলো সবাই এসে বলা শুরু করলো, আসলে দেখো আমাদের যে যে লেজটা আছে এটা তো খুব বাজে একটা দিক, অর্থাৎ এই লেজের যত নেগেটিভ সাইড গুলো আছে সে সবার সামনে তুলে ধরলো। এটা শোনার পরে তো সবাই বুঝতেছে আসলে তো আমাদের যে লেজটা আছে এটা তো কোনো দরকারই আসে না, সো আমরা শুধু অযথা এটা রাখার দরকার নেই, আমরা কেটে ফেলবো। হ্যাঁ, সো ওইখানে ছিল কি, ওই যে যতগুলো শিয়াল আসছিল ওই মিটিং এ, ওইখানে একটা বৃদ্ধ শিয়াল ছিল এবং তিনি জ্ঞানী ছিলেন। হ্যাঁ, সে বলা শুরু করলো যে তুমি যে এই বুদ্ধিটা দিতেছ আমাদের লেজ গুলা কাটার জন্য, মানে এটা সত্যি, এটা প্রশংসার দাবিদার, কিন্তু এটা হচ্ছে শয়তানি বুদ্ধি। কেন শয়তানি বুদ্ধি? কারণ হচ্ছে তুমি নিজে হচ্ছে কোনো একটা কারণে ফাঁদের মাঝে তোমার লেজটা কাটে ফেলছো। হ্যাঁ, এখন হচ্ছে তুমিও চাইতেছো আমাদের লেজ গুলা কাটার জন্য। সেই বৃদ্ধ লোকটা তার যে পণ্ডিতি বুদ্ধিশালী এটা ধরে ফেলছিল। তো এই ছিল কাহিনী আর কি। তো দেখো আমরা এখন যখন প্র্যাকটিস করবো বা সঠিক অর্থগুলা মানে মডিফায়ার্স গুলা বসাবো আমাদের সুবিধা হবে। কিভাবে সুবিধা হবে দেখো, শুরু করি। দেখো, once there lived a fox in a jungle, বলতেছে একদা কি ছিল, একটা জঙ্গলে একটা কি ছিল, শিয়াল ছিল। ব্র্যাকেটের মধ্যে তোমাকে বলতেছে প্রি মডিফাই দা নাউন। বলতেছে প্রি মডিফাই দা নাউন, মনে রাখবা এখানে বলতেছে নাউন কে মডিফাই করার জন্য। আর পৃথিবীতে একটা পার্টস স্পিসিস আছে যেটা নাউন কে মডিফাই করে, কাটা বলো একটা অ্যাডজেক্টিভে কি করতে পারে, নাউন কে মডিফাই করতে পারে। অর্থাৎ এখানে আমাকে কি বসাইতে হবে, একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। কি বসাইতে হবে? প্রি মডিফাই দা নাউন, মানে কি যে কোনো জায়গায় তোমার মডিফায়ারের মাঝে প্রি মডিফায়ার নাউন লেখা থাকলে তুমি কি বসাবা, একটা অ্যাডজেক্টিভ বসাবা। আর ওই অ্যাডজেক্টিভটা কেমনে বের করবা, তুমি পরে যে একটা নাউন থাকবে, ওই নাউনটা তুমি কেমন দ্বারা প্রশ্ন করবা। কি দ্বারা প্রশ্ন করবা? কেমন দ্বারা প্রশ্ন করবা, তাহলে তুমি অ্যাডজেক্টিভটা পেয়ে যাবা। লক্ষ্য করো এখানে বলা হচ্ছে দেয়ার লিভড এ ফক্স ইন এ জঙ্গল, একটা জঙ্গলে কি ছিল, একটা শিয়াল ছিল। তুমি প্রশ্ন করো কেমন শিয়াল ছিল। এই যে একটু আগে আমরা শিয়াল সম্পর্কে বর্ণনা দিলাম, শিয়ালটা কেমন আছেন, বাটপাড়া ছিল না, সে কি ছিল, চালাক ছিল না। তাহলে শিয়ালটা কেমন শিয়াল ছিল? চালাক শিয়াল ছিল। তো চালাক ইংলিশ কি? ক্লেভার। কি হবে এখানে? তুমি এই যেহেতু জায়গা কম এই জন্য আমি উত্তরটা বলতেছি, এখানে কি হবে? ক্লেভার হবে। হ্যাঁ, কেমন ফক্স ছিল? ক্লেভার ফক্স ছিল। এরপরে তুমি লক্ষ্য করো, ওয়ান ডে একদিন হি ওয়াজ ওয়াকিং, সে হাঁটতেছিল। পুস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রিপজিশনাল ফ্রেজ, বলতেছে এই যে ভার্ব আছে ওয়াকিং, এটার পরে তুমি কি করতে বলছে, এটাকে মডিফাই করতে বলছে। কি দিয়ে মডিফাই করতে বলছে? উইথ আ প্রিপজিশনাল ফ্রেজ, একটা প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে বলছে। বলো আমি প্রিপজিশনাল ফ্রেজ কি ভাই? প্রিপজিশনাল ফ্রেজ একদম সহজ, তুমি কি দিবা, একটা প্রিপজিশন দিবা। কি দিবা? একটা প্রিপজিশন দিবা এবং এরপরে কি দিবা, সাম ওয়ার্ডস, কিছু শব্দ যোগ করে দিবা, তাহলে সেটা কি হয়ে যাবে, প্রিপজিশনাল ফ্রেজ হয়ে যাবে। বলো প্রিপজিশনাল ফ্রেজ কি বলছি? প্রিপজিশনাল ফ্রেজ তুমি একটা প্রিপজিশন দিবা, সাথে কয়েকটা শব্দ জুড়ে দিবা, তখন সেটা কি হয়ে যাবে, প্রিপজিশনাল ফ্রেজ হয়ে যাবে। তুমি লক্ষ্য করো এখানে অর্থটা বোঝার চেষ্টা করো। ওয়ান ডে একদিন, হি ওয়াজ ওয়াকিং, এই যে শিয়ালটা সে হাঁটতেছিল। কোথায় হাঁটতেছিল বলো তো? বলো কোথায় হাঁটতেছিল? পরে যে তার ফাঁদে পড়ে তার যে লেজটা হারাইছিল, সে কোথা দিয়ে হাঁটতেছিল? সে হচ্ছে কি, জঙ্গল দিয়ে হাঁটতেছিল। তাহলে কি হবে বলো? একদিন সে হাঁটতেছিল, কিসের মধ্যে দিয়ে হাঁটতেছিল? জঙ্গল দিয়ে হাঁটতেছিল। তাহলে আমি কোনো কিছুর মধ্য দিয়ে উঠতে আমরা কি ব্যবহার করি? থ্রু ব্যবহার করি। কিসের মধ্যে দিয়ে হাঁটতেছিল সে? জঙ্গল দিয়ে। তাহলে কি হবে? থ্রু দা জঙ্গল। সে কোথা থেকে হাঁটতেছিল? সে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছিল এই শিয়ালটা। এবং হাঁটার সময় he fell into a trap, সে একটা ফাঁদে পড়ে গেল। and lost his tail, এবং তার যে লেজটা সে হারিয়ে ফেলছে। হ্যাঁ, এরপরে লক্ষ্য করো, but the fox was, কিন্তু শিয়ালটা ছিল কি, শিয়ালটা ছিল প্রিমডিফাই দা অ্যাডজেক্টিভ টু। মনে রাখবা এখানে কি বলছে, প্রিমডিফাই দা অ্যাডজেক্টিভ। প্রিমডিফাই দা অ্যাডজেক্টিভ মানে কি, অ্যাডজেক্টিভ রে মডিফাই করতে বলছে। আর আমরা জানি একটা অ্যাডজেক্টিভ রে কে মডিফাই করতে পারে বলো?
আমি নিশ্চিত তুমি জানো একটা অ্যাডজেক্টিভ মডিফাই করে একটা অ্যাডভার্বে। অর্থাৎ তোমাকে এখানে কি বসাইতে হবে ভাই বলো, একটা অ্যাডভার্ব বসাবা। বলো অ্যাডভার্ব আমরা কেমনে বানাই, একটা অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করি, যেমন স্লো সাথে অ্যালয় যুক্ত করলে স্লোলি হয়ে যায়, র্যাপিডের সাথে অ্যালয় যুক্ত করলে র্যাপিডলি হয়ে যায়, প্রপারের সাথে অ্যালয় যুক্ত করলে প্রপারলি হয়ে যায়। একটা অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে এটা অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক আছে, সো তার মানে আমার এখানে কি বসাইতে বলছে, একটা অ্যাডজেক্টিভ বসাইতে বলছে। বলা হচ্ছে দ্য ফক্স ওয়াজ কানিং টু, ফক্সটা কি ছিল, খুবই ধূর্ত ছিল, খুবই চালাক ছিল। এখন তুমি বলো কেমন চালাক ছিল, খুবই চালাক ছিল। আরেকটা কথা তুমি আমার বলে দিই তোমাদেরকে, দেখবা মডিফায়ারের মধ্যে যদি কখনো বলে প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ, তাহলে তোমার এখানে তো একটা অ্যাডভার্ব হবে, আর সেই অ্যাডভার্বটা হওয়ার পসিবিলিটি তোমার 50% এর মতো, সেটা হচ্ছে 50% এর মতো। কোন অ্যাডজেক্টিভটা অ্যাডভার্বটা হবে, ভেরি। প্রি মডিফাইতে কি বললাম, প্রি মডিফাইতে অ্যাডজেক্টিভ বললে, প্রি মডিফাইতে অ্যাডজেক্টিভ বললে তুমি 50% শিওর এখানে ভেরি যে অ্যাডভার্বটা আছে সেটা হওয়ার পসিবিলিটি 50%। তাহলে বলো কি হবে এখানে, দ্য ফক্স ওয়াজ কানিং টু, ফক্সটা কি ছিল, খুবই ধূর্ত ছিল, খুবই অর্থ কি ভেরি হবে, এখানে কি হবে, ভেরি হবে। হ্যাঁ, এরপরে লক্ষ্য করো, হি হিট আপন এ প্ল্যান, সে কি করলো, একটা প্ল্যান তৈরি করলো, এন্ড ইনভাইটেড অল দ্য ফক্সেস, এবং সে কি করলো ওই জঙ্গলের মাঝে তোমার যে অন্য যে শিয়াল গুলো আছে সকল শিয়াল রেখে করলো, সে আমন্ত্রণ জানাইছে। কোথায় আমন্ত্রণ জানাইছে, কিসে আমন্ত্রণ জানাইছিল বলতো, একটা মিটিং এ আমন্ত্রণ জানায়, একটা মিটিং এ আসার জন্য সে সকলকে আমন্ত্রণ জানিয়েছিল। বলো এখানে কি বলছে, বলছে এখানে ইউজ এ ইনফিনিটিভ ফ্রেজ। আগে তোমাকে চিনতে হবে ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ হচ্ছে কি ভাই বলো তো, টু প্লাস বিয়ন। ইনফিনিটিভ মানে কি, টু প্লাস বিয়ন, অর্থাৎ টুর পরে ভার্বের বেস ফর্ম। এখানে যেহেতু বলছে ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে আগে টু প্লাস বিয়ন দিবা, এর সাথে কিছু শব্দ তুমি যোগ করে দিবা, টু প্লাস বিয়ন প্লাস সাম ওয়ার্ডস, কি করে দিবা, সাম ওয়ার্ডস করে দিবা। শুধু যদি বলতো ইনফিনিটিভ, তুমি দিতে টু প্লাস বি ওয়ান, যেহেতু বলছে ইনফিনিটিভ ফ্রেজ তার মানে টু প্লাস বি ওয়ান সাথে কিছু শব্দ তুমি যোগ করে দিবা ভাই। এখন তুমি বলো যে এন্ড ইনভাইটেড অল দা ফক্সেস, সে কি করলো, সকল যে শিয়াল আছে শিয়াল রে কি করলো, সে আমন্ত্রণ জানাইছে। কোথায় আমন্ত্রণ জানাইছে, একটা মিটিং এ আসার জন্য। তাহলে আসা, আসা মানে কি, আসার জন্য। কোথায় আসার জন্য, টু কাম, টু কাম মানে ইনফিনিটিভ হয়েছে, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ বানাইলে কি করতে হবে, টু কাম টু এ মিটিং। হ্যাঁ, কোথায় আসার জন্য, একটা মিটিং এ আসার জন্য। হ্যাঁ, এবার লক্ষ্য করো, দেখো এখানে কি দেওয়া আছে এরপরে, যে মিটিং এ আসার জন্য। when all the foxes arrived, যখন তার মিটিং এ সকল শিয়াল এসে পৌঁছাইলো, the fox used an appositive said my dear friends, বলা হচ্ছে এখানে কি, ইউজ এন অ্যাপোজিটিভ। বলো তো অ্যাপোজিটিভ জিনিসটা কি, অ্যাপোজিটিভ হচ্ছে নাউনের একটা পরিচিতিমূলক অংশ, নাউনের একটা কি পরিচয়। একটা দেশের আগে বা পরে যে নাউনটা থাকবে ওই নাউনের কি দিবা, একটা পরিচয় দিবা। কি দিবা, পরিচয়। তোমাকে খেয়াল রাখতে হবে ওই পরিচয়ের মধ্যে তুমি সাবজেক্ট ইউজ করতে পারবে না এবং ভার্ব ইউজ করতে পারবে না, জাস্ট একটা ফ্রেজের মতো একগুচ্ছ শব্দ বসাবা। তাহলে দেখো অ্যাপোজিটিভ মানে কি ভাই বলো, একটা নাউনের পরিচয়। তাহলে যখন হচ্ছে সকল শিয়ালরা এসে পৌঁছাইলো, দ্য ফক্স সেড, এই যে শিয়াল, এখন যে যখন শিয়ালের একটা পরিচয় দাও, তো শিয়ালটা কি, একটা লেসবিয়ান শিয়াল। শিয়ালের পরিচয়টা কি, একটা, এই শিয়ালের কি লেজ আছে, আর লেজ আছে না, তাহলে কি একটা লেসবিয়ান শিয়াল। তাহলে লেসবিয়ান, লেসবিয়ান ইংলিশ কি বলতো, টেইললেস। হ্যাঁ, কি হবে তাহলে, এ টেইললেস। হ্যাঁ, এ টেইললেস ফক্স। এই দেখো তো এ টেইললেস, এই ফক্সের পরিচয়টা কি, এই ফক্স যে ছিল এই ফক্সের পরিচয় কি, একটা লেজবিহীন শিয়াল, একটা লেসবিয়ান শিয়াল। এই যে টেইললেস ফক্স, এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ, এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ, হচ্ছে নাউনের একটা পরিচয় যে শিয়ালটা কেমন, একটা কি লেসবিয়ান শিয়াল। এরপরে লক্ষ্য করো লেসবিয়ান শিয়ালটা কি কইলো, সেড মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা, আই হ্যাভ ডিসকভার্ড, আমি আবিষ্কার করেছি এ নিউ থিং। শিয়াল বলতেছে আমি একটা নতুন একটা বিষয় আবিষ্কার করছি। ইট ইজ দ্যাট, এটা হচ্ছে যে use a possessive to pre-modify the noun, tails are quite useless। বলা হচ্ছে এই যে বন্ধুরা আমি একটা নতুন বিষয় আবিষ্কার করেছি, এটা হচ্ছে যে আমাদের যে লেজ গুলো আছে এগুলো হচ্ছে পুরোপুরি, হ্যাঁ পুরোপুরি হচ্ছে কি কোনো কাজে আসে না, এগুলো হচ্ছে একদম বৃথা বিষয়, এবং হচ্ছে এগুলো ময়লা যুক্ত, এগুলো কোনো দরকারি হয় না। বলতেছে যে পুরোপুরি কোয়াইট ইউজলেস, এগুলো বৃথা, কোনো দরকারি মানেই হয় না আমাদের লেজ গুলা। তাহলে দেখো ইট ইজ দ্যাট ইউজ এ পসেসিভ টু প্রিমোডিফাই দ্য নাউন, কোথাও যদি ব্র্যাকেটের মধ্যে বলা থাকে যে ইউজ এ পসেসিভ টু প্রিমোডিফাই দ্য নাউন, তাহলে তুমি নিশ্চিত বলো তো পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, মাই, আওয়ার, তারপর হচ্ছে কি হিজ, ইউর, হার, দেয়ার, ইটস, এই যে সাতটা আছে এই সাতটা হচ্ছে তোমার কি দেয়ার্স আছে, এবং এই সাতটা হচ্ছে তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ। এইগুলা পসেসিভ যদি বলে তাহলে তুমি সাতটার মধ্যে একটা হবে শিওর। কি বললি সাতটা কোনটা, মাই, আওয়ার, ইউর,
তারপর হচ্ছে কি হিজ, হার, দেয়ার, ইটস। এই যে 7টা বললাম, এই 7টাতে একটা হবে। আর কোনটা যে হবে তুমি দেখলেই বুঝবা। বলা হচ্ছে ইট ইজ দ্যাট, এটা হচ্ছে যে এমন একটা বিষয় যে টেলস আর কোয়াইট ইউজলেস। আমাদের যে কি লেস গুলো, এগুলো হচ্ছে কি পুরোপুরি ইউজলেস। তাহলে এখানে আমাদের অর্থে কোনটা হবে? ডেফিনেটলি আওয়ার হবে। তাহলে এখানে কি হবে? এখানে কোন পসেসিভটা হবে বলো তো ভাইয়া? আওয়ার হবে। হ্যাঁ, এরপরে দেখো যে দে লুক, এই যে আমাদের লেস গুলা, দে লুক আগলি এন্ড ডার্টি টু, এগুলা খুবই দেখায় কুৎসিত দেখায় এবং ডার্টি দেখায়। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে কি বলো তো? অ্যাডজেক্টিভ রে মডিফাই করতে বলছে। আর অ্যাডজেক্টিভ রে কে মডিফাই করে? একটা অ্যাডভার্ব। তার মানে হচ্ছে এখানে আমি একটা অ্যাডভার্ব বসাবো। আমি বলছিলাম কি বলতো যে মডিফায়ারের মাঝে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বললে সেখানে 50% সম্ভাবনা থাকে কি হওয়ার? ভেরি হওয়ার। দেখো এখানে আরেকটা পেয়ে গেছো। এই যে লেস গুলা, এগুলা দিয়ে লোক আগলি, কেমন কুৎসিত দেখায়? খুবই কুৎসিত দেখায়। তাহলে এখানে তুমি কি ব্যবহার করবা? ভেরি ইউজ করে দিবা। হ্যাঁ, এরপরে দেখো সো উই অল শুড কাট অফ আওয়ার টেল। সো আমাদের উচিত কি? আমাদের লেস গুলা এগুলা যেহেতু বাজে দেখায়, যে আমাদের এই লেস গুলা কেটে ফেলা উচিত। শুডন্ট উই? তাই নয় কি? এরপরে মোস্ট অফ দেম এগ্রিড উইথ দ্য কানিং ফক্স। এই ওই মিটিং এর মধ্যে তো শেয়াল ছিল, মোটামুটি সবাই হচ্ছে তার এই কথায় রাজি হয়ে গেছে, না তাদের শেয়াল, তাদের যে লেসটা, তারা লেস কেটে ফেলবে। এরপরে দেখো ঘটনা কি ঘটছে, ক্লাইম্যাক্সটা কি হয়েছে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, post modify the verb with an infinitive their tails. Most of them agreed with the cunning fox. এই যে তোমার সকল যে তোমার ফক্স গুলা সবাই কি হয়ে গেল? তারা রাজি হয়ে গেল কার সাথে? এই যে দ্রুত, এই দ্রুত শেয়ালটার সাথে। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ। কি বসাইতে বলছে এখানে বলতো? একটা ইনফিনিটিভ বসাইতে বলছে। আর ইনফিনিটিভ মানে কি? টু প্লাস বি ওয়ান। তাহলে সবাই যে রাজি হয়ে গেল এই শেয়ালটার সাথে, কি করতে রাজি হইলো বলো না কেন? কি করতে রাজি হইলো? কি করতে? তাদের লেজ গুলা কেটে ফেলার জন্য। তাদের যে লেজটা, এই লেজটা কেটে ফেলার জন্য। তাদের লেজটা কি করার জন্য? কেটে ফেলার জন্য। তাহলে কাটা ইংলিশ কি বলতো? তাহলে ইনফিনিটিভ কি হবে? টু কাট অফ। তাদের যে লেজটা কেটে ফেলার জন্য তারা সবাই কি হলো? রাজি হয়ে গেল। বাট এন ওল্ড, একটা বৃদ্ধ, প্রিমোটিভ দ্য নাউন ফক্স সেড টু দা কানিং ফক্স। কিন্তু ওইখানে কি ছিল? একটা বৃদ্ধ শেয়াল ছিল। সে বলতাছে মাই ডিয়ার ফ্রেন্ডস, ইউর প্ল্যান ইজ নাইস বাট ইভিল। তোমার যে প্ল্যানটা সত্যি এটা সুন্দর, কিন্তু এটা একটা শয়তানি বুদ্ধি, এটা একটা শয়তানি বুদ্ধি। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে যে বাট অ্যান ওল্ড অ্যান্ড প্রিমোডিফাই দ্য ফক্স। কিন্তু ওইখানে যে একটা বৃদ্ধ একটা শিয়াল ছিল, শিয়ালটাকে একটা শিয়াল, এই শিয়ালে কিন্তু ওই বুড়া শিয়ালটা যে আছে, শিয়ালে কিন্তু এই শিয়ালের বুদ্ধি তৈরি হয়েছে। তার মানে বুঝতে পারতেছি আমরা এই শিয়ালটা কি, বৃদ্ধ যে শিয়াল, এটা কি একটা জ্ঞানী শিয়াল। তাহলে প্রিমোডিফাই দ্য নাউন মানে কি? একটা অ্যাডজেক্টিভ বসাবো। কেমন শিয়াল? জ্ঞানী শিয়াল। জ্ঞানী শিয়াল মানে কি? ওয়াইজ। হ্যাঁ, ওয়াইজ ফক্স said to the cunning fox, my dear friend, your plan is nice but evil. আসলে you want to cut off our tails. তুমি হচ্ছে আমাদের যে টেইলস আছে, লেজটাকে তুমি কাটতে চাও, because কারণ you have lost pre-modify the noun with a determiner tail of your own. তুমি আমাদের লেজগুলা কাটতে চাও কারণ তুমি তোমার নিজের লেজটাই কি ফেলছো? হারিয়ে ফেলছো। এখানে ব্র্যাকেটে বলা হচ্ছে যে প্রি-মডিফাই দ্য নাউন উইথ দ্য ডিটারমিনার। বলো এখানে কি ব্যবহার করতে বলছে? একটা ডিটারমিনার। বলো ডিটারমিনার যদি বলে তাহলে 4টা বিষয় হতে পারে। একটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে পসেসিভ, একটা হচ্ছে কোয়ান্টিফায়ার, একটা হচ্ছে তোমার কি ডেমনস্ট্রেটিভ। এই 4টার কোনো একটা হবে, হয় আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, না হলে কি হবে? কোয়ান্টিফায়ার হবে। তাহলে বলো তো এখানে কি বলতে ব্যবহার করতে পারি? ইউ হ্যাভ লস্ট টেইল অফ ইউর ওন। তুমি তোমার নিজের যে লেজটি আছে, এই লেজটি তো তুমি কি করছো? তুমি হারায় ফেলছো। তাহলে এখানে নির্দিষ্ট করে বলতেছে, এখানে টেইল বলতে কি? এই যে লেজটা হারায় ফেলছে, তাহলে এই টেইলটা কি তোমার নির্দিষ্ট করে বলতেছে না? নির্দিষ্ট করে অর্থে আমরা কি ব্যবহার করি? দি ব্যবহার করি। তাহলে ইউ হ্যাভ লস্ট দ্য টেইল অফ ইউর ওন। তুমি তোমার নিজের লেজটা তুমি হারায় ফেলছো। বলো তোমার কোনো সমস্যা আছে? না, তুমি জাস্ট মনে রাখবা প্রি-মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ ব্যবহার করবা। প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবা। সরি, প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলে একটা অ্যাডভার্ব বসাবা। ইনফিনিটিভ ব্যবহার করতে বলে 2 + b1 দিবা। ইনফিনিটিভ ফ্রেজ বলে 2 + b1 প্লাস সাথে কয়েকটা শব্দ বসাবা। প্রিপজিশনাল ফ্রেজ বলতে প্রিপজিশন দিবা, সাথে কয়েকটা শব্দ তুমি দিয়ে দিবা। হ্যাঁ, এরপরে আর কি পড়ছি আমরা এখানে? ডিটারমিনার মানে 4টা বিষয় হতে পারে। একটা হচ্ছে পসেসিভ, কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেটিভ, আর হচ্ছে কি আর্টিকেল। হ্যাঁ, এরপরে আর কি আছে? এরপরে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউনের একটা পরিচয়। আশা করি তোমরা হচ্ছে এই ঢাকা বোর্ড 2024 আসা যে মডিফায়ার, সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, কেমন? ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।